উড়িষ্যায় পুষ্টা ভাত খাবার গেছি, অটেকনা SIR সম্বন্ধে আলোচনা করছো। তা সেই ওটা মিডিয়া গেছি, মিডিয়া যাওয়ার পরে মনের সুখে আমরা প্রচার করছে। তা এই মই ওগুলো কি কইছো তোমরা সেগুলো সবাই শুনছেন, রেকর্ডিং আছে, শুনতে থাকেন। তা কথা হল, মই একটা অক্ষর একটা কথা মিশা কথা কর নাই। সেহেতু মানুষে কি কয় কোক, আর যেগুলা কবার লাগছে ওটা তো জানেন চরিত্র বলে কি মানসিক, মানে এখন পিটির ডাং পড়ছে, কথার ডাং পড়ছে পিটির। ভাই এরা তো ডাং খাও, কথার ডাং খাও, পরে টোপলা টোপলি গোটা থাকবে। সেহেতু ভাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, যতগুলা বড় বড় নেতা আছে প্রায় দেখা যায় আমার এই এলাকা বিদেশ থেকে আইছে। আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার যে এডিকোনা যেগুলা মিনিস্টার আছে দীর্ঘ থেকে থাকিয়া ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে যেগুলা মিনিস্টার হয়েছে সবগুলো তো বিদেশি মাঝি, প্রায় বিদেশি মাঝি। CPM এর প্রিয়টা কি না অত্যাচার করছে, কি অত্যাচার করছে রে ভাই। একটা চিন্তা করে দেখো, ভারত সরকার আইন বানাইছে ল্যান্ড এন্ড রেভিনিউ অ্যাক্ট, রাজ্য সরকার আইন বানাইছে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট। আমরা তো আইন বুঝি না ভাই, আর এই আইন প্রণয়ন আঙ্গুড়ি করছে। কৃষক আমার হিত, আমার ভালোর জন্য করছে, আর সত্যি করে ভালো যে আমার এটা যদি না করিল হয়, তাহলে আজকে আমার মাইয়া সভা গাবুর বেটা বেটি বিদেশ না দেখি নয়, বিভিন্ন রাজ্য দেখি না বলায়, বেনর পড়ে থাকবেন না বলায়। ভাই এইটা আমার বিকার হয়েছে। চিন্তা করে দেখো, কোন পৃথিবীর কোন রাষ্ট্র এমন হয়েছে নাকি যে দেশি মানুষের মাটি কাড়ি নিয়ে বিদেশি মানুষের দেয়, দেশি মানুষের খেলে দেয় আর বিদেশি মানুষের দেখা দেয়। ভাই মোর বাপের সম্পত্তি, মোর ঠাকুরটার সম্পত্তি, মোর জ্ঞাতি গোষ্ঠীর সম্পত্তি, এই সম্পত্তি গভর্নমেন্টের। ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট গভর্নমেন্টের সম্পত্তি। আর ঠিক আছে ভাই, গভর্নমেন্টের সম্পত্তি হল বুঝুন, আইন দিয়ে বানাইছেন, গভর্নমেন্টের সম্পত্তি দিলেন, দিয়ে দিবেন কাক? তোমরা কি এটা কোন গভর্নমেন্টের কোন অফিস খুলছেন মাটিগুলা নিয়ে? কাক দিলেন না মাটিগুলা?
মাটিগুলো কাক বসে দিলেন। আর নির্মম অত্যাচার করেন, আজ পর্যন্ত জন্ম লাগছে। ভাই মনে রাখবেন, আমরা ভারতীয় ছিলাম না, ভারতবর্ষের মানুষ ছিলাম না, আমরা হিন্দু মানে ইন্ডিয়ান মানুষ ছিলাম না, স্বতন্ত্র খুঁজবে রাষ্ট্রের মানুষ ছিলাম। এই ভারতবর্ষটা, ভারতবর্ষের কিছু জায়গা ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশের গোলামি করছে, মুঘলের গোলামি করছে। আমরা মুঘলের গোলাম করি নাই, ব্রিটিশের গোলামি করি নাই। আমার পূর্বপুরুষ কারো গোলাম করে নাই, কারো গোলামি করে নাই। আমরা স্বতন্ত্র স্বতন্ত্র রাষ্ট্রের মাঝি আছি। আমরা 1939 মানে 47 সনদ 9 আগস্ট ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে অ্যাকসেশন করে ভারতীয় আছি। আর অনেক চুক্তির সমস্ত শর্ত লেখা আছে। বলেন ডমিনিয়ন গভর্নমেন্টের আইন প্রণয়ন আমার রাজ্য করিবে না বলিয়া প্রতিশ্রুতি করা আছে। লর্ড মাউন্টব্যাটেন সত্যতা মানে নিয়েছিল, তার জন্য আমার মহারাজা অ্যাকসেশন করছে, মানে সন্ধি করছে। অ্যাকসেশন মানে সন্ধি। বলে আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম। ভারতবর্ষ সব ব্রিটিশ পৃথিবীর যতগুলো মানে পরাধীন দেশ আমরা সবগুলোকে স্বাধীন করে দিয়েছি। বলেন আর সেই স্বাধীন করে দেওয়ার রাষ্ট্রটার সাথে আমরা চুক্তি করিয়া যুক্ত হলাম। আমার ভারত সম্রাট দেওয়ার প্রতিশ্রুতি ছিল গভর্নমেন্ট, ডমিনিয়ন গভর্নমেন্ট। কতগুলো নেতা আমরা স্বাধীন করে দিলাম দেশটা, আর আমরা হিন্দুস্তান পাকিস্তান বলে ভাগ করে দিই। আর কোটি কোটি মানুষের ইজ্জত দিলে মাছে মারি ফেলায় হিন্দুস্তান পাকিস্তান পাকিস্তান হয়। মাদার কি চাও কিচ্ছু না তোমার মাদার বুঝে না দেশ কি জিনিস। দেশকে যদি পরিচালনা করায় এবং বাদ ঠাকুর তাকে দেশ চলেছিল। ভাই আমার এটা হুঁশ থাকা দরকার। আমরা চুক্তি করে ভারতীয় আছি, আমার সাথে সন্ধি আছে, সন্ধি ভিত্তিক ভারতীয়। আর আমার এই রাজ্য, আমার স্টেটাস যা তা করে পাবে না, কিন্তু করছে। কেন করছে? আমার অজ্ঞানতার কারণে করছে, আমার ভুল বোঝাইছে, আমার ঠকাইছে, নির্মম ভাবে ঠকাইছে আমার। ভাই চিন্তা করো, আমরা কই ও এটা আমার বাড়ি, মাছের টাকা দেয় ওইটা আমার বাড়ি। ওর কতদিন থেকে আসেন? 14 পুরুষ থেকে আসে। 14 পুরুষ থেকে যদি একটা ভিটার থাকে, তাহলে 1400 বছর ধরে আছে ভিটাটা। বুঝছেন ভাই? বলেন 1400 বছর ধরে আমি ভিটাটাতে আছে। 14 বছর যদি ভিটাতে থাকে, তাহলে তখন দলিল করে না, মাটির দলিল, মাটি ব্যবহার গভর্নমেন্ট ট্যাক্স দিছে। 2টা গরু একটা হালুয়া, ওইটাই 1 হাল কয়। 10 বিঘা মাটি চাষ করে রাজার ট্যাক্স দেয়। তো পুকুর মাটি হয় না, এটা হয় না ভাই মাটি। তো ভাই আমার এমন নির্মম ভাবে ঠকান ঠকাইছে। ল্যান্ড এখন মাটির মালিক তুই, কার কার বাপের তাকত আছে না? একদিন পরে কাগজ দেখাবে, আর কাগজ হবে কেন করিয়া? ওইটা রাজার, আমার রাজকীয় রাজার নীতি আসলো, যার জয়কান হল হাল প্রতি 10 বিঘা করে মাটি। কারো 20 কাঠ হাল আসলো, 200 বিঘা মাটি এবাদি করছে।
যার 10 কাঠ হাল আসলো 100 বিঘা আবাদ করছে, যার 1 হাল হাল আসলো 10 বিঘা আবাদ করছে, ওটা উগারা মাটি। তো ভাই এমন আমার রাস্তান্তরের পিরিয়ডে আমরা এমন করে বসতি করছি। চলো ভাই মাটি তো মোর 10 বিঘা, মোর 100 বিঘা, মোর 200 বিঘা, মোর 1000 বিঘা, ও তো গভর্নমেন্ট কর দিছ। এলা ভারতবর্ষের সঙ্গে যখন যুক্ত হলো আমাকে এমন ঠকন ঠকান, বাংলাদেশ থেকে মানুষকে ধরিয়েছে, বাঙালিকে ধরিয়েছে, বিদেশিকে ধরিয়েছে, ধরিয়েছে আমার মাথার ডাঙে ডাঙে মাটি করে কাড়ি দিন। বিডিও অফিস, সেটেলমেন্ট অফিস, ডিএম অফিস, ডিএমটা মালিক নোটিশ প্রকাশ হওয়ার পরে ওই হুলকুচু কাগজ দিয়ে কাগজ ধরে আছে অফিস, বিডিও অফিস আসিস, সাব ডিভিশন আসিস, আমার মাঝে পট্টাকুদার করে কাগজ পায়, কি ধরে যায়, কি ধরে যায়, কাগজ পাই। তোমার কথা যদি কাগজ যদি নাই তাহলে গভর্নমেন্টের মাটি, তোমার খাস জমিনত আছে। ওই বুঝছেন কথা, কথা ওই বুঝেন, মাথা ঢুকছে না কথা, কথাটা মাথা ঢুকছে। তার মানে তোরা খাস জমিনত আছে, যদি খেতে খাস জমিনত আছেন গভর্নমেন্ট আইন বানাচ্ছে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট, সেহেতু এগুলো তোমার কাগজ যেহেতু নাই, সবগুলো পশ্চিমবঙ্গ সরকারের মাটি। তা আমার মাটি আচ্ছা সরকারের মাটি নেই, তো সরকারের গভীরতা দল বানা, বিদেশি মাঝি কেন বসে দেবো, মোর মাটি থাকার অধিকার নাই, তো বিদেশ থেকে মাঝি বসে দেবো, ওর অধিকার আছে কেন ভাই, কম তো অধিকার আছে। সংবিধান কি কয়, সংবিধান কি কয়, বিদেশি মাইন্ডে আমার মাটি কাড়ি নিয়ে বিদেশি মাইন্ডে দিলে কি কয়, সংবিধান কি কয়, মাথা ঢুকছে কথা। মই 14 পুরুষ থাকি আছে মাটি খান খাওয়া লাগছ, মই 14 পুরুষ গেছে ওই মাটি খান কেউ খাওয়া, আর ওই মাটির কাগজ কেউ দেখতে চায়। আমার প্রমাণ 2টা করে, একটা হালুয়া, একটা নাহল, একটা জমাল, ওইটা আমার ডকুমেন্ট। তাইলে মাথা ঢুকে, এলের মাথা ঢুকছে এগুলো কথা। আমার রাজা টাকা বরবাদ করে বাড়ি ছাড়ি যাবো অন্য জায়গায় মরে বললেন। সবাই মনে রাখেন, তেমন করে মানসিক গুলা কোন পৃথিবীর কোন দেশ হয়েছে নাকি যে ভূমিপুত্র গুলা খাদে দিয়া বিদেশি মানসিক বসে করবেন। আর আমার 50 ঘর 50 জন মানসি আমার রাজ্য সরকার বানাইছে, মাটি নাই, ডকুমেন্ট নাই, সবকে খেতে খেতে নিচে মাথার টাকা ওর গঙ্গা ঢুকে দিছে, ডাঙে ডাঙে নিয়ে লাইন হয়েছে। ভাই ভুলে গেলেন কথাগুলা। এখন এই জন্য আমার যে পরিস্থিতি দাঁড়াইছে, আমার ওটা 2টা জোট আসলো, মোর বাপের 2টা জোট, ঘোড়া মারা জোট আর জোতা মারা জোট, 2টা জোট আসলো, কাগজ নাই, জোতা আসলো। আমরা মহারাজা কান্তেশ্বরের বংশধর, আমাদের রাজবাড়িটা আসলো, রাজবাড়িটা যখন ভাঙি গেল তখন আমরা যেটা যেটা পুরোটা বিল্ডিং আসলো সেই জায়গা আসলো, আমার পুরো লুপ্ত হয়ে আসলো, গুপ্ত ভাবে আসলো। এলাকায় ল্যান্ডের মালিক নাই, ল্যান্ডের মালিক আমরা, কিন্তু বিদেশি মানুষ করছে। এই জন্য ভাই আফ্রিকা মহাদেশ যখন ব্রিটিশ আসছিল, ব্রিটিশ
ব্রিটিশ সৈন্য যখন আফ্রিকা মহাদেশ দখল করছিল, ওইটার আদিবাসী মাঝিগুলা ব্রিটিশের ধরে ধরে কাটছে, মারছে একদম। আমার মাটির মাঝে কাটে নিয়ে আমার মাথার টাকায় নিজের আবাদের ধান মাঝে কাটে নিয়ে যায়, নিজের গাছের ফল নিয়ে যায়, নিজের গাছ কাটে নিয়ে যায়। সত্য না মিথ্যা? কিছু করি পারছি না আমরা, ভুলে গেলেন কথাগুলো। কন্ডে ভাই, কোন দেশে এমন হয়েছে দেশি মানুষের খেতে দিয়া, বাড়ি ভিটে ভাঙি টাঙি দিয়া, পোড়া টোড়া দিয়া, মার্ডার করিয়া বিদেশি মানুষের কাছে বসে দেয়? পৃথিবীতে হচ্ছে না কেমন ঘটনা? আমার এটা হচ্ছে, আমার এটা হচ্ছে। এই জন্য ভাই, এটা আমার ল্যান্ড, আমার ভূমি, এটা শোগান আমার, এটা কার্যকরী হবে না, কিন্তু করবার লাগছে। রাজ্যটা পশ্চিম মাঝে তারও কেমন নাই, কার কারো অথেন্টিক প্রমাণপত্র নাই। মগের মূল্য। এই যে ভাই SIR পরিবার লাগছে, আচ্ছা ভূমিকান তো আমার, মাঠের মালিক তো আমরা, বিদেশ থেকে মাসি এসছে, বিদেশি এসছে, বাংলাদেশি এসছে, পাকিস্তানি এসছে, বিভিন্ন জায়গায় আছে, তাই না? তাহলে এখন প্রমাণপত্র আমারই দেখানো গায়ে, আর দেখে গায়ে বাংলাদেশি। সহ্য হয় ভাই? এটা সহ্য হয়? সহ্য হয়? আরে আমারে মাটি, আমারে ঘাটি, আমারে বাপের নাম দেওয়া লাগে, পরিচয় দেওয়া লাগে। হ্যাঁ, কোন টাকার হলো ভাই মোলা আছে আমার খুঁজ করে? ব্যবস্থাপনার গন্ডগোল আছে, ব্যবস্থাপনার গন্ডগোল আছে। যখন আসামত এনআরসি হয়েছিল, তখন ওই গৃহমন্ত্রীকে, গৃহমন্ত্রণালয় এর মালিকটা কিন্তু গৃহমন্ত্রণালয়, ভারতের গৃহমন্ত্রণালয়। তোমায় দেওয়ানি ও ফুস করছ, ও গেটাতে কইছ যে রাজবংশী, কজ রাজবংশী অরিজিনাল এখানে ভূমিপত্র, এরা কি কাগজ দেখা লাগে তোমার? আমার জানেন ভূমিপত্র, তোমার প্রশ্ন করবেন না, মালিক ভাই। এই কথা আমি বলছিল, বুঝলেন? তারপর গভর্নমেন্ট থেকে প্রত্যেক হাজারা চিঠি লিখছে যে ভূমিপত্র গুলো অরিজিনাল। আসামের মুখ্যমন্ত্রী কবা লাগছে না যে রাজবংশের কোনো কাগজ দেওয়া হবে না? কবা লাগছে না? নাই, কোনো প্রমাণ দেখা দরকার নাই, কারণ অরিজিনাল। তো ভাই, এই যে কাহিনী, আরে কাগজ দেখবেন বাংলাদেশি কোন দিন আসছে ভাই, ওটা দেখবে করবেন। আর দেখবে গায়ে বাংলাদেশে যে পাওয়া যায়, তুই বাংলাদেশ, তোকে যদি জানি তো পাওয়া যায় বাংলাদেশে লিখবে, বাংলাদেশ থেকে কায় কায় সময় লিখবে। প্রায় দেখা যায় ভাই, প্রায় দেখা যায়, সত্য কথা, 74 বছর রিপোর্ট আছে আর প্রমাণ আছে বলতে। আমরা যে এই 7 বছর 8 বছর ভোট দেই নাই, ভোট বিরোধী করছি না, পশ্চিমবঙ্গের নয়, কুচবিহার, পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট এটা চলবে না। 7 বছর এটা অঞ্চলটা তো ফাঁকা নাকি পড়িয়েছিল না, নয়? তারপরে গভর্নমেন্ট আমার রিকোয়েস্ট করেন, আমরা রাজ্য বানিয়ে দেবো, কন্টিনিউ চলবে দাও। ওই জন্য আমরা পরে কিছু করি নাই, রাজ্য বানাবার দিয়ে দিবস আছে, কখনো চলে গেল, ওই চলে গেল, অস্তিত্ব সাজা হয়ে গেল। হ্যাঁ, আরো আছেন এনডিএ গভর্নমেন্ট,
বা বিমায় ভিতর কি কাহানি পৃথিবীর জেনে জেনে হিন্দু হয়েছে সোহাগ আইছো এটাইছো। আরে ভাই হিন্দু সব ধরিয়ায় গভর্নমেন্ট ধরিয়া ঠিক আছে, আমার আপত্তি নেই, জয় হিন্দু ধরিয়ায়। যতগুলো পপুলেশন ডেন্সিটি পাচ্ছে, মানে যতগুলো জনসংখ্যা পাচ্ছে, ভারতবর্ষ সবগুলো রাজ্যে ভাগ করে দেয়। এলাকাটা ঢুকেছে নিয়ে যা, তুলি নিয়ে যা, টেনে টেনে গাড়ি করে নিয়ে যা, বিভিন্ন রাজ্য দেয়, রাজস্থান দেয়, হরিয়ানা দেয়, মহারাষ্ট্র দেয়, আন্দামান দেয়, কেরালা দেয়। এটা করে পড়া গেয়া আল্লাহ বলেন। এখন কথা হলো এসআইআর যে হবার লাগছে, যেগুলা মানুষের নাম উঠছে তো উঠছে, যেগুলা মানুষের নাম উঠে নাই বললে কাগজ দেখেন না ভাই। এই মানুষগুলা সিপিএম এর অত্যাচার বিদেশত গেছে, আর কখনো আত্মার ডাকত, মাতৃভূমির ডাকত ঘুরিয়েছে, এক ঝলক দেখিয়ে চলে গেছে। আর মুয়ে তেমন করছো, আত্মা ফাটে যায়। আসিয়া ভূমি দেখি যাবে, বাড়ি নেই, ঘর নাই, মানুষেরা এমন করছে। এবার যেগুলা মানসি বিদেশত গেছে ওদের ভোট তো সব কাটি দিছে ভাই। ভারতের সংবিধানের নিয়ম বুঝা লাগবে প্রত্যেকটা মানুষের। যদি ওই মানুষের যতদিন পর্যন্ত বাঁচি আছে, ওই কারো বাপের তখন ভোটার লিস্টে নাম কাটে কে করি আমরা, কে করে কাটেন ভোটার লিস্টের নাম, তখন ডেথ সার্টিফিকেট দিয়ে কাটা হবে। তো আমার মাঝি ইচ্ছা করি না কেন, দেখি মাঝি কাটি দাও, ওই পার্টি করেন নাম কাটি দাও। সত্য না মিথ্যা ভাই? সত্য না মিথ্যা? আমার মাঝি প্লাস্টিকে না পায়, আর মাঝি 4তলা 5তলা বিল্ডিং করে হা 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 করে খাবার নাকছে। পয়সা করে আছে ভাই, এবার কোথা থেকে পয়সা আসে? সবগুলা প্রোগ্রাম ওয়ার্ডে সেট করে সবগুলো আমার। তো ভাই মনে রাখবেন একটা কথা, তোমরা মনত রাখবেন, আর এটাই কার্যকরী করা লাগবে। এটা যাও তা করে দেব না, আর যাহাতে করা যাবে না দেব না। যত মনে দেওয়া নেই হোক, আমার মাসে কম দেওয়া নেই নাকি? যুগ যুগ থেকে দেশ চলেছে, যুগ যুগ থেকে দেশ চলাইছে। এখন আমার বাজার সারা ভারতবর্ষের মাঝে আছে, সারা ভারতবর্ষের মাঝে আছে আমার শপথ। সবগুলোর বিচার হবে, সবগুলোর বিচার করবো, ঠিক আছে? এই কথা ভাই, এই মুই কম একটা, আর এই মাসিকরা প্রচার করে একটা। বই করছ রাষ্ট্র, আমার এই ভারত ব্যবস্থাপনা সবগুলো বিদেশি মানুষই আছে জমা হয়েছে, আর এটা না এসআইআর চলবার লাগছে, আর এসআর প্রমাণ আমার দেওয়া লাগে। আরে ভাই আমরা এখানে দিবার যাবো, আমরা তো মালিক, আমরা তো মাটির মালিক, আমরা এখানে প্রমাণ দিবার যাবো। প্রমাণ দিবে যে পাকিস্তান থেকে বাংলাদেশে উমায় প্রমাণপত্র দিবে, উমায় প্রমাণ দেখাবে গভর্নমেন্ট, তাকে দেখ। আর আমাকে বলো যে শস্য আছে ভূত, সেই শস্যকে ভূত খেতে চায়। ভাই কথা ক্লিয়ার করে বুঝানো কি, এডিকোনা যদি সিএএ হয়, হিন্দুগুলা যদি নাগরিকত্ব দেয়, তাহলে এডিকোনা কেন নাগরিকত্ব দিবে? এডিকোনা পপুলেশন ডেন্সিটি, মানে ঘনত্ব, মানুষের ঘনত্ব দাঁড়িয়ে যায়, পাওয়ার হাতে নাই। এগুলো মানুষ সব বাংলাদেশে, পাকিস্তান থেকে সরকার থেকে নিয়ে যাও, নিয়ে ভাবো অন্যান্য রাজ্য দাও, অন্যান্য রাজ্য বলে দাও, এটা কোনো কে? ওটা ভারতবর্ষ নয়,
হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কাশ্মীর, ভারত নয়, ওটা বলে দাও, বাংলাদেশের নিয়ে বলে দাও। বুঝলেন ভাই? তো সেই জন্য এটা চতুর্পাশে আগুন জ্বলবে লাগছে, মানুষের আগুন জ্বলবে লাগছে অন্তরে অন্তরে। একদিন বিস্ফোরণ ঘটবে সব জায়গায়, সারা ভারত বিস্ফোরণ ঘটছে। প্রত্যেকটা মানুষের মনে আগুন জ্বলবে লাগছে, সর্বস্ব ধ্বংস করছে আমার ভাই। কথা বললেন তো, সংবিধানত যে মানুষ মারা যাবে তার নাম কাটা যাবে, আর যদি কোনো মানুষ অন্য রাষ্ট্র নাম লাগায়, নাগরিকত্ব নেয়, তাহলে ভারতবর্ষ তার সিটিজেনশিপ কাটা যাবে, নাগরিকত্ব কাটা যাবে। আমার মাসি কোন বিদেশ রাষ্ট্র তার নাগরিকত্ব নিচে ভাই? হ্যাঁ, কোন মাসি নিচে? আমার মাসের নাম কাটা যায় কেন? করিয়া কার কাটা যায়? কার বাপের তেমন নাম ভোটার লিস্টের নাম কাটা? এই বেইমানিগুলো যে কার বেড়েছে দণ্ড দেওয়া দরকার হয় না? আমরা বুঝি না, আমরা বুঝি না। মানুষ সম্পদ থাকিয়া মানুষ লগ্ন থেকে দেশ চালাই, আমরা না জানি। আমরা শত্রুকে না জানি, আর শত্রুকে আগে দমন করা না আমরা না জানি, সব জানি। সেহেতু ভাই, গভর্নমেন্টের যে কোনো গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল হোক, ওই কংগ্রেস গভর্নমেন্ট তখন করছ, সেই কথা আমি করছ। বিদেশি মানুষই সর্বস্ব স্থান। রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি বিদেশি গুলা রাষ্ট্রপতি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বিদেশি মানুষ হয়েছে, মুখ্যমন্ত্রী গুলো বিদেশি হয়েছে, গৃহমন্ত্রী গুলো বিদেশি হয়েছে, মিনিস্টার গুলো বিদেশি হয়েছে। দেশি মানুষ কায় আছে ভাই? কায় আছে দেশি মানুষ? এটা কি বিদেশি নাকি? বিদেশি? আরে আমার পূর্বপুরুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, আমার পূর্বপুরুষ। কোন নেতা স্বাধীন করছে দেশটা? আমরা করছি। আর আজকে আমার মাটি বাড়ি গাড়ি নিয়ে বিদেশে মাটি দিলে বসে আছে। আমার মাসি চিকিৎসা হিন্দে হসপিটাল পড়ে, কর্মে হিন্দে পড়ে। আমার সবাগুলা প্রত্যেক ভাই কন্ত কার বাড়ি গাবুর সভা নাই, কার বাড়ির সভা বিদেশ যায় নাই? সভাগুলা পেটের জ্বালা, বাম্মার জ্বালা বিদেশ যায়, ওই গেতেও মরে, আসতেও মরে। ভাই এখন তো আর লেবারের কাজ নাই, এখন তো সবগুলো মেশিনে করে। আর আমার সবগুলো বিদেশে যা ভাই, যা বাম্মা আছেন, তোমার হয়তো তোমার বেটা গুলো দিলে বিদেশে যাইলে কয় না, দুঃখ পাবেন। বিদেশ যে আমার গাবু সাগুলো যাবা লাগছে, চারাগুলো যাবা লাগছে, হাত আর ঠ্যাং। হাত যদি খসিল মরিল, ঠ্যাং যদি পিছলি মরিল, ওই কাজটা পাবে। যেটা ওই কাজটা আছে ওই কাজটা হাজিরে পাবে, আর বাকি তো মেশিন। বুঝছেন? তোমার বাড়ি সবাই গেছে না বিদেশ, পুজ করে রাখলাম। এই সবাইগুলো যদি হাত পিছলি গেল কাজ করতে করতে, তাহলে তো মরি গেল। ঠ্যাং যদি পিছলি গেল মরি গেল। এর জন্য আমার সবাইগুলো বিদেশ যায়, আসুন মরবে। আর আমরা, আমার সময় নাই, বুঝি না, মানুষের বুদ্ধি ধরি। সেই জন্য ভাই মনে রাখবেন, কন্ত এই তোমরা দেখলাম মোর কথা শুনবার লাগছে, আমার 14 পুরুষের ভিটা মাটিখান তো আমার। এই মাটিখান কেন করে খাবেন? কেন করে খাবেন এই মাটিখানা?
রাজা ট্যাক্স আমার মাটি গুলা এই মাটিগুলো কেন করে গাড়ি নিলাম না কেন করে গাড়ি নিল প্রতিবাদ করছেন কোনদিন প্রতিবাদ তো দূরের কথা হ্যাঁ জীবন মরণ সমস্যা ভাই আর চিন্তা করেন না সারা ভারতবর্ষের মাঝি তোমার ভীতি দেখবার লাগছে সারা ভারতবর্ষের মাঝি বুঝছেন তোমরা লাখলাই নমান সারা ভারতবর্ষের মাঝি তোমার সতত আছে সময়ের অপেক্ষা করো সময় সেই জন্য মনে রাখবেন এটা গণতন্ত্র দেশ ভোট ফর সিট ফর পাওয়ার আমার মাটি অ্যাঙ্গলি অকুপাইড করে পাবে না অধিগ্রহণ করে পাবে না ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে বানাইছে যদি কোনো রাস্তা যায় পয়সা পান না পান পয়সা যদি কারো বিল্ডিং ছড়ে দেওয়া না গায়ে পয়সা দেয় না দেয় কারো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মাটি না পয়সা দেয় না দেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন আর রাজ্য সরকার আইন বানাইছে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট মানে সরকারের মাটি সরকার নেবে এক পয়সাও দিবে না বুঝলেন তো ভাই এই আইনটা তোর ওটা লাগাও আমার একটা কুচবিহার রাজ্য কি এটা কুচবিহার রাজ্য আমরা চুক্তি ভিত্তিক ভারতীয় আছি আমার মহারাজা পশ্চিমবঙ্গের সাথে চুক্তি করে নাই সেন্ট্রালের সাথে করছে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে করছে গন্ডগোল আছে না ভাই তাহলে একটা রাজ্য আর একটা রাজ্য ক্যাঙ্গুরি চলায় ভারতের সংবিধানে একটা ভোট কাটা যায় না কাটমানি চেঙ্গড়িয়া ওর বাপের সম্মতি নাকি আমার মাসে ভোট কাটি ভোটার লিস্টে নাম কাটি যায় মহিলা পার্টি অন্য পার্টি কাটুন তাদের নামটা কাটে দেবো হিম্মত কেন পালে ভোটের নাম কাটা ওই মানুষটার নাম কাটা যাবে যে মানুষটা মারা গেছে তাছাড়া জীবিত মানুষের ভোট নাম কাটা যাবে না আর যদি কোনো মানুষ ভারতের নাগরিকত্ব বাদ দিয়া ও বিদেশের নাগরিকত্ব ওই মানুষটার নাম কাটা যাবে ভালো বলছেন আর ভারতবর্ষের দ্বিতীয় নাগরিকত্ব চলবে না কিন্তু এটা দেখা গেল পাকিস্তানে তোর ভোট বাংলাদেশে তো ভোট আমার এটি কোনো ভোট বাংলাদেশ নাকি হ্যাঁ রবেশ কিছুই করে না দোহারা নাগরিক ভারতবর্ষ নাই ওটি কোনো চাকরি করে এটি কোনো চাকরি করে হ্যাঁ বাংলাদেশে চাকরি করে এটি কোনো চাকরি করে ওটি কোনো নাগরিক এটি কোনো নাগরিক চাকরি হল গভর্নমেন্ট চোখ দিয়ে দেখে না এই জন্য ভাই সময় আছে সময় বুঝছেন তো এই জন্য আমি কথাগুলো বলছো অন্তর জ্বলবে লাগছে ধাও ধাও করিয়া নির্মম অত্যাচার আমার কাছে রয়েছে আর তোমার কলতে ভোর করতে চলে বলেন ওই জন্য ঔষধ আইছো ঔষধ তা মনে রাখবেন আমার একটা মানুষের আমার স্থানীয় মানুষের একটার ওজনের নাম কাটানো যায় এই জন্য নেক্সট সংশোধন আছে না এটা যদি কারো ভোট নাম কাটা গেছে আমার মানুষের কার কার নাম কাটা দিয়েছে মোড়াটা লিখে দিয়ে আসবেন দেবেন না দেবেন কারো যদি নাম কাটা গেছে মোড়াটা নাম ঠিক না ভোটার লিস্টে মোড়ে দিয়ে আসবেন দেবেন না চিন্তা করেন না যার কাম নাই তার কাজ আছে আমার ভগবান আছে ঠিক আছে চিন্তা নাই মই তোমাকে দিন বারবার কবার নেছ হ্যাঁ যে আমরা কিছু হারাই নাই সব আমার আছে আর সব ঘুরি নেব ঠিক আছে না নাই
যা করা লাগে সেটাই করবো। মনে রাখবেন, ভোট পাচ্ছি সিট করবো। আবার আমরা না বুঝি নাকি? তো আমরা না বুঝি নাকি রাজনীতি আর কূটনীতি? ভাই এটা আছে পলিটিক্স, পলিসি বানায় ঠকায়। আমাকে দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকে পলিসি বানায় আমার ঠকা লাগছে। রাজনীতি কোটায়, রাজাটা কোটায় মার যে রাজার নীতি কয় রাজনীতি, রাজনীতির দল। তোমার দল কোটে রাজা আছে? তোমার রাজাটা কোটে কোন আছে? তো রাজনীতি দল তো রাজনীতি করে নাম না জানো কি করে না কি করে পলিটিক্স। এই জন্য ভাই মুখ খোলো, সব বলছে বুঝান বুঝান ঠকাকে। পলিটিক্স করে, পলিসি মানে ঠকায়। আর সেই জন্য সব বন্ধ করাবো, ঠিক আছে? আমরা কিচ্ছু হারাই নাই, এটা মনে রাখবেন। প্রত্যেক জনে করবেন। ভিটা বাড়ি না চেনেন নাকি? ভিটা তো তোমার, তো তোমরা মানুষের প্রমাণপত্র দেখবেন। বিদেশি মাঝি কেন দেখবে ভাই? আমার মানুষের রিক্রুটমেন্ট করা প্রয়োজন। এই জন্য কোচন সেন্সাস কাগজ হওয়ার কোচন যে ঠিক মতো যদি সেন্সাস হয় তাহলে 50% মানুষ ভোটার লিস্ট থেকে নাম কাটা দেবে, বিদেশ দেবে। ওই জন্য নাই কেউ শুনছেন নাই শুনেন। আর যদি কার্য না করেন তাহলে শোক লালে লাপ্পা। ভাই অপশন কি করুন? আমার এটা কোনো খাস জমি নাই, কি নাই? খাস জমি নাই, সবগুলা মানে জমি। আর আমার জমি বিদেশি দিবার পাবে না, বসতি করে দিবার পাবে না। বলেন ইট ইজ মাই ল্যান্ড। আমার এটা কেন ওই একটা লাগার পাবে না? ওরা লাগাইছে কেন? আমার ভোদাই পেয়েছে, ভোদাই কুকুরা লাগাইছে আমার বাসিগুলা। সেই জন্য ভাই এই মই যেগুলা কথা কইস একটা মিথ্যা কথা কখন নাই। আর যে মই করুম কথাটা গভর্নমেন্টের ইলেকশন কমিশনার প্রয়োজন ছিল। আমার দেশি ভাই জন্য কাগজ দেখবি কেউ নয়, কাজ দিতে অধিকার আমার কাগজ দেখতাম। কাগজ দেখবো বিদেশি, বিদেশি মানে কাগজ কোন দিন আসছে ভাই, ওটা দেখু। আমার কাগজ দেখু কে তুই? আমার মানুষজন নাই, আমার অভিমান নাই, নাম না জানো সত্য মিথ্যা। আরে কি ভাই সেই কথা, আচরিত কথা। আমরা আমারে মাটি ওরা গোলাম আসলো, গোলাম থেকে উদ্ধার করলাম ভারতের মাটি। কতগুলোতে কি ডমিনিয়ন কি কয় পেন্সিল স্টেটের মাসিগুলা উদ্ধার করলো। আর আজকে আমার কি দুর্গতি করছে ভাই? তোমরা গিজ দিবেন না না গিজ দিবেন? শ্যামা করে থাকবেন। এই জন্য এই মোর অনুরোধ হল